কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখং করোতি বাচালং প্রঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তো আজ হচ্ছে এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। এই তিথিকে বলা হয় উরণ ষষ্ঠী। বিশেষ করে এটা জগন্নাথপুরীতে এই উরণ ষষ্ঠী উৎসব হয়ে থাকে। এই দিন জগন্নাথকে কি করা হয়, এই অরুণ ষষ্ঠীর দিন থেকে নিত্য নতুন শীতবস্ত্র পরানো হয়। একেবারে বসন্ত পঞ্চমীর আগের দিন অবধি পরানো হবে, তারপর আর পরানো হবে না। তো এই দিনে কি করে জগন্নাথেরকে মান্ডুয়া বসন পরানো হয়, বুঝা গেল? মান্ডুয়া বসন মানে মার দেওয়া বসন। তো আমাদের শাস্ত্র অনুসারে এই মার দেওয়া বসন হচ্ছে অপবিত্র, এটা স্পর্শ করলেও হাত ধুইতে হয়, এবং এই মান্ডুয়া বসন পরে পূজা অর্চনা গুরুমন্ত্র জপ ইত্যাদি করা যায় না। কিন্তু এই দিনে জগন্নাথের একটা বিশেষ দিন, এই দিন জগন্নাথকে বছরে একদিন এই মান্ডুয়া বসন পরানো হয়। একবার যখন এই পুণ্ডরিক বিদ্যানিধি এই জগন্নাথপুরী এসেছিলেন, তখন এই উরণ ষষ্ঠী উৎসব এসেছিল। তখন মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচলবাসীকে তিনি এই উরণ ষষ্ঠী উৎসব দর্শন করতে মন্দিরে গিয়েছিলেন, এবং সেই পুণ্ডরিক বিদ্যানিধি তার সখা হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামী, তার সাথে তারা গিয়েছিলেন। তখন জগন্নাথের যে সেবক রাজা তারাও এই দিন কী করে, মান্ডুয়া বসন পরে জগন্নাথ মন্দিরে এসে সেবা করে। তখন এই পুণ্ডরিক বিদ্যানিধির মনে একটা সন্দেহ দেখা দিল যে এই দেশে শ্রুতি স্মৃতি বৈদিক আচরণ সম্পূর্ণ ভালোভাবে আছে, তথাপি এরা এরকম অপবিত্র পোশাক জগন্নাথকে কেন পরান, আর নিজেরাই বা কেন পরেন। তখন তার সখা স্বরূপ দামোদরের কাছে তিনি কী করলেন, তা জিজ্ঞাসা করলেন। তখন স্বরূপ দামোদর গোস্বামী বললেন, এইখানে এরকমই বিধি, আজকের দিনে হয়তো কোনো বিচার নাই। তখন কি হলো, এভাবে দুই সখা, আর তখন পুণ্ডরিক বিদ্যানিধি বললেন যে জগন্নাথ না হয় পরম ব্রহ্ম, তার কোনো শাস্ত্রীয় আচার পালন করার দরকার নাই, কিন্তু এই যে পূজা পাণ্ডারী রাজা, এরাও কি জগন্নাথের নীলাচলে থেকে জগন্নাথের সঙ্গে থাকতে থাকতে পরম ব্রহ্ম হয়ে গেল, এরা কেন পড়ে? এই বলে দুই সখা হাসতে হাসতে যার যার বাসায় চলে গেলেন। তো পুণ্ডরিক বিদ্যানিধির বাসা ছিল যমেশ্বরের নিকটে। সেখানে গিয়ে তিনি যখন বিশ্রাম করছেন, রাত্রে স্বপ্নে দেখছেন জগন্নাথ বলদেব দুইজন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তার কাছে এসেছেন। এসে একেবারে তার গালে চপেটাঘাত করছে যে তুমি আমার সেবকের আমার নিন্দা করছো, তো জাতিনাশা স্থানেরা, তাহলে তুমি জাতিনাশা স্থানে কেন আছো? এরকম করে তার গালে চাপড় মাসে। তো তার আঙ্গুলে যখন বলদেবের অঙ্গুরি ছিল, সে অঙ্গুরির দাগ গাল ফুলে গেল লেগে। তখন তিনি জগন্নাথ বলদেবের চরণে পড়ে কান্না করলেন, প্রণাম করলেন, ক্ষমা করো অপরাধ। তখন তারা দুইজন চলে গেল। তখন কি হলো, পরের দিন পুণ্ডরিক বিদ্যানিধি তিনি ভাবলেন যে আমি যেই রকম অপরাধ করেছি সেই রকম শাস্তি আমি আজকে পেলাম। তখন মহাপ্রভু অন্তর্যামী তিনি জানলেন কি ঘটনা হয়েছে। তখন তিনি বললেন, আজকে কেন বিদ্যানিধি কেন আসছে না? তখন স্বরূপ দামোদর গোস্বামী গেলেন, গিয়ে যাওয়ার পরে তিনি দেখছেন, এই সখা ভাই শোনো, তোমার কাছে একটা কথা কই। তখন স্বপ্ন বৃত্তান্ত সব বললেন এবং তার গাল দেখালেন। তখন স্বরূপ দামোদর বললেন, তুমি তো বড় ভাগ্যবান, তোমার মতন এমন ভাগ্য কার আছে? যাই হোক, তো এইভাবে সেই ঘটনাটা হয়েছিল। জগন্নাথ মহাকৃপা করেছিলেন। তো এটা এই ঘটনা চৈতন্য ভাগবতম গ্রন্থে
অন্তঃখণ্ডে 10ম অধ্যায়ে বর্ণনা আছে। তো আমরা সেখান থেকে একটু পাঠ করব যে যাত্রায় আসি বাজিল উড়ন ষষ্ঠী নাম, নয়া বস্ত্র পরে জগন্নাথ ভগবান। তো এই দিন থেকে এই যে ষষ্ঠীর থেকে অগ্রহায়ণ মাসের আরম্ভ করে একেবারে মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথি অবধি পড়া হয়েছে। বসন্ত পঞ্চমীর আগের দিন অবধি পড়ানো হয়, তারপর আর পড়ানো হয়। আর এরকম ঐশ্বর্যপূর্ণভাবে পড়ানো হয়, এই যে একদিন যে নতুন শীতবস্ত্র পরবে পরের দিন ওইটা আর পড়ানো হবে না, ওইটা বাতিল, আবার নতুন, এবং 2 মাস ব্যাপী নতুন নিত্য নতুন বস্ত্র পরানো হবে। জগন্নাথের সেবাটা এরকমই ঐশ্বর্যপূর্ণ। তো পুণ্ডরিক বিদ্যানিধির উপস্থিতিতে পুণ্ডরিক ধামিতে ওই নীলাচল ধামে এই উড়ন সৃষ্টি উৎসব এল। নয়া বস্ত্র পরে জগন্নাথ ভগবান, সেই দিন মান্ডুয়া বস্ত্র পরেন ঈশ্বর, তান যে ইচ্ছা সেই মতো দাসে করে। তো সেই দিন তিনি মার দেওয়া বস্ত্র পরিধান করেন। মার বস্ত্র মানে ভাত রান্না করলে যে মার গালা হয়, সেই মারে বস্ত্রটা চুবানো হয়, তারপর তার রৌদ্রে শুকাইয়ে আয়রন করে সেটা পরেন। আমাদের শাস্ত্র অনুসারে এই মার দেওয়া বস্ত্র হচ্ছে অপবিত্র। এই মার দেওয়া বসন পরে কেউ পূজা অর্চনা গুরুমন্ত্র জপ ইত্যাদি কোনো কিছু করতে পারে না। আচ্ছা, তখন সেই দিন সেই পড়ানো হয়েছিল। শ্রী গৌরাঙ্গ সুন্দর লই সর্বভক্তগণ, আইলা দেখিতে যাত্রা শ্রী বস্ত্র উড়ন। মহাপ্রভু নীলাচলবাসী তার ভক্তগণকে নিয়ে তিনি এই উড়ন ষষ্ঠী উৎসব দেখতে এলেন। মৃদঙ্গ মুহুরী সব শঙ্খ দুভিন্দি কাহাল ডাক দরক কারা বাজেও বিশাল নানা রকম বাদ্যযন্ত্র বাজছিল। সেই দিনই নানা বস্ত্র পরে নয় অনন্ত, ষষ্ঠী হইতে লাগি রহে মকর পর্যন্ত। এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর থেকে আরম্ভ করে মকর পর্যন্ত পড়ানো হয়। বস্ত্র লাগি হইতে লাগিল রাত্রি শেষ, ভক্ত গোষ্ঠী সহপ্রভু দেখি প্রেমে ভাসে। এভাবে নিত্য নতুন বস্ত্র পরানো হচ্ছে, রাত্রি শেষ হয়ে এলো, আর সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু প্রেমে ভেসে সেই যাত্রা দেখিতে লাগিলেন। আপনি উপাসক উপাস্য আপনি, কে বুঝে তাহার মন তান কৃপা বিনে। এই প্রভু দারুরূপে বৈশে যোগ আসনে, নেশি রূপে ভক্তি যোগ করেন আপনি। ওই ফ্যানটা দাও, গরম লাগছে। তো তিনি কী করছেন, দারু ব্রহ্মরূপে যোগাসনে আছেন, আবার সন্ন্যাসী রূপে লোকেরকে ভক্তিযোগ শিক্ষা দিচ্ছেন। পট্টনেত্র শুক্লপ্রীত নীল নানাবরণে, দিব্য বস্ত্র ধেন মুক্তা রচিত সুবর্ণে। তো পট্টবস্ত্র, সিল্কের বসন, তা সাদা প্রীত নীল নানা বরণে দিব্য বস্ত্র এবং মুক্তা খচিত আছে। বস্ত্র লাগি হইলে দেন পুষ্প অলঙ্কার, পুষ্পের কঙ্কন শ্রীকৃত পুষ্পহার। তো বস্ত্র পরানো হলে জগন্নাথকে কী করা হয়, পুষ্পর দ্বারা নির্মিত অলঙ্কার দেওয়া হয়, পুষ্পের কঙ্কন কিরীট ইত্যাদি। গন্ধ পুষ্প ধূপদীপ ষোড়শোপচারী, পূজা করি ভোগ দিলা বিবিধ প্রকারে। এভাবে ষোড়শোপচারে পূজা করে ভোগ দেওয়া হলো। তবে প্রভু যাত্রা দেখি সর্বগোষ্ঠী সঙ্গে, আইলা বাসায় প্রেমানন্দ সুকরঙ্গে। এইভাবে মহাপ্রভু এই উড়ন ষষ্ঠী যাত্রা দর্শন করিয়া তিনি কী করলেন, সমস্ত ভক্ত গোষ্ঠীর সঙ্গে বাসায় গেলেন প্রেমানন্দ সুখে। বাসায় বিদায় কইলা বৈষ্ণব সবারে, বিরলে রহিলা নিজানন্দে একেশ্বরে। তো সমস্ত ভক্তদেরকে বিদায় দিলেন, তারপর নিজে একলা থাকলেন। যার যেই বাসায় সবে করিলা গমন, বিদ্যানিধি দামোদর সঙ্গে অনুক্ষণ। তো যার যেই বাসা সেখানে গেলেন, কিন্তু বিদ্যানিধি এবং স্বরূপ দামোদর গোস্বামী দুইজন একবার সৈক্য ভাব, দুইজন তখন একত্রে চললেন। অনন্যে দোহার যতে মনকথা, নিষ্কপটে দোহে কহে দোহারে সর্বদা। তো তারা পরস্পর তাদের নিজের কথা পরস্পরের কাছে খুলে বলেন। তে মান্ডুয়া বসন যে ধরিলা জগন্নাথে,
সন্দেহ জন্মিল বিদ্যানিধি ইহাতে। তো জগন্নাথকে যে এই দিনে মাণ্ড আবসন পরানো হইল, এতে বিদ্যানিধি তার মনে কিছু সন্দেহ হইল। তিনি কি বললেন? জিজ্ঞাসিলা দামোদর স্বরূপের স্থানে মাণ্ডুয়া বসন ঈশ্বরের দেন কেনে। তখন সে পুণ্ডরীক বিদ্যানিধি স্বরূপ দামোদর গোস্বামীর কাছে জিজ্ঞাসা করলেন যে এনারা কেন এই মাণ্ডুয়া বসন জগন্নাথকে পড়ালেন। এই দেশে তো শ্রুতি স্মৃতি সকল পশুরে, তবে কেন বিনা ধৌতে বস্ত্র মণ্ড বস্ত্র পরে। তখন বিদ্যানিধি বললেন, এই দেশে উৎকল দেশে কি যে শ্রুতি স্মৃতি আচার প্রচার বহু পরিমাণে আছে, তাইলে কেন বিনা ধোয়াতে এই মাণ্ড বস্ত্র পরানো হলো। দামোদর স্বরূপ কহেন শোনো কথা, দেশাচারে ইথে দোষ না লয়েন হেতাম। তো স্বরূপ দামোদর গোস্বামী বলেন, তুমি শোনো, হয়তো দেশাচারে এটা কোনো দোষ এখানে নাই। যেই দেশের দেশ আচার, যেই কুলের যেই আচার, এই দেশের এরকমই আচার আছে, এই দিন মাণ্ডুয়া বসন পড়ায়, তাই কোনো দোষ নাই। ঈশ্বরের ইচ্ছা যদি না থাকে অন্তরে, তবে দেখো রাজা কেনে নিষেধ না করে। যদি ভগবানের ইচ্ছা না থাকতো অন্তরে, তাহলে রাজা হয়েছে দেশের জগন্নাথের প্রধান সেবক, তিনি কেন নিষেধ করেন না। বিদ্যানিধি বলে ভালো করুক ঈশ্বরে, ঈশ্বরের যে কর্মে সেবকে কেনে করে। তো বিদ্যানিধি বললেন ভালো, ঈশ্বর পরে পরেও ঈশ্বরের যেই কর্ম তা সেবকেরা কেন করে। পূজা পাণ্ডা পশুপাল পরিষা বেহারা, অপবিত্র বস্ত্র কেনে ধরে বা ইহারা। তো যারা এই পূজা পাণ্ডা এবং পশুপাল পরিষা বেহারা, এরাও কেন এই দিন এই অপবিত্র বস্ত্র পরিধান করে জগন্নাথের সাথে। জগন্নাথ ঈশ্বর সম্ভবে সব তানি, তান আচরণ কি করিব সর্বজানে। জগন্নাথ হচ্ছে ঈশ্বর, তিনি সব কিছু আচরণ করতে পারেন, তাইলে তার সব লোকে কি তার আচরণ করতে পারে। মণ্ডবস্ত্র পশ্রে হস্ত ধুইলে সে শুদ্ধি, ইহা বা না করে কেনে হইয়া সুবুদ্ধি। বলে এরকম নিয়ম আছে যে মাণ্ডুয়া বস্ত্র যদি কেউ স্পর্শ করে তাহলে হাত ধুয়ে শুদ্ধ হইতে হয়, তো এরা তাও করে না কেন। রাজপাত্র অবুধ যে ইহা না বিচারে, রাজা ও মাণ্ডুয়া বস্ত্র দেন নিজে সারি। রাজপাত্র অবুধ, আর রাজাও নিজে মাণ্ডুয়া বস্ত্র তিনি তার শিরে মানে মাথায় পাগড়ি বেঁধেছেন এই মাণ্ডুয়া বস্ত্র দ্বারা। দামোদর স্বরূপ বলেন শোনো ভাই, হেন বুঝি উড়ন যাত্রায় দোষ নাই। তো স্বরূপ দামোদর গোস্বামী বলেন মনে হয় এই উড়ন ষষ্ঠীর দিন এই সমস্ত কোনো বিচার নাই। তাই পরে পরং ব্রহ্ম জগন্নাথ রূপয় অবতার, বিধি বা নিষেধ হেতা না করে বিচার। তো জগন্নাথ হচ্ছে পরম ব্রহ্ম, ব্রহ্মরূপে জগন্নাথ রূপে তিনি অবতীর্ণ হয়ে আছেন, তিনি বিধি বা নিষেধ কোনো কিছু বিচার করেন না। বিদ্যানিধি বলে ভাই শোনো এক কথা, পরং ব্রহ্ম জগন্নাথ বিগ্রহ সর্বথা। বিদ্যানিধি বলছেন হ্যাঁ একটা কথা শোনো, যে জগন্নাথ হয়েছে পরম ব্রহ্ম বিগ্রহ সবসময়, তানের দোষ নাহি বিধি নিষেধ লঙ্ঘিলে, এগুলাও ব্রহ্ম হইল থাকি নীলাচলে। বলছেন জগন্নাথ পরম ব্রহ্ম, তার এই আচরণে কোনো দোষ নাই লঙ্ঘন করলে, কিন্তু এই যে পূজা পাণ্ডা পরিষা এরাও কি নীলাচলে থেকে ব্রহ্ম হয়ে গেল। ইহারও সারিলেক লোক ব্যবহার, সবাই হইল ব্রহ্মরূপ অবতার। এরাও কি লোক ব্যবহার আচরণ ছেড়ে দিল, আর সবাই কি এখানে থেকে ব্রহ্মস্বরূপ হয়ে গেল। এত বলি সর্বপথে হাসিয়া হাসিয়া, যায় ন যেহেন হাস্য বেশযুক্ত হইয়াম। এইরকম কথা বলতে বলতে দুই বন্ধু সর্বপথে হাসাহাসি করতে করতে তারা চললেন। দুই সখা হাতাহাতি করিয়া হাসেন, জগন্নাথ দাসেরও আচার দোষেন। এইভাবে দুই সখা হাসতে হাসতে যাচ্ছেন এবং জগন্নাথের সেবকেরও আচরণে দোষ দিচ্ছেন। সবে বা জানেন সর্বদাসেরও প্রভাব, কৃষ্ণ সে জানেন যার যতই অনুরাগ। তো বলছেন জগন্নাথ সর্বান্তর্যামী, তিনি সমস্ত দাসের প্রভাব জানেন। ভ্রমেও করায়েন কৃষ্ণ আপন দাসেরে, ভ্রমেচ্ছেদ করে পাছে সদয় অন্তরে।
তো জগন্নাথ তার সেবককে তিনি দোষ করান, আবার দোষ করায় আবার দোষ ছেদন করেন। এই মতো রঙ্গে ঢঙ্গে দুই প্রিয় সখা চলিলেন কৃষ্ণ কার্যে যার যথাবাসা। এইভাবে দুই বন্ধু তারা হাস্যরস করতে করতে দুইজনের বাসায় চলে গেলেন। ভিক্ষা করি আইলেন গৌরাঙ্গের স্থানে, প্রভু স্থানে আসিস সবে থাকিলা শয়নে। তো এইভাবে মহাপ্রভুর কাছে আবার অনেকে এলেন, তারপরে যার যার ঘরে গিয়ে ভোজনাদি করে শয়ন করিলেন। আচ্ছা, সকল জানেন প্রভু চৈতন্য গোসাই, জগন্নাথ রূপে স্বপ্নে গেলা তার ঠাই। তো মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি অন্তর্যামী, তিনি সবই জানছেন। তখন রাত্রিবেলা এরা যখন শুয়েছিলেন, তখন জগন্নাথ রূপে তিনি পুণ্ডরিক বিদ্যানিধির কাছে চলে গেলেন। স্বপনে দেখেন বিদ্যানিধি মহাশয়, জগন্নাথ বলায় আসি হইলা বিজয়। তো স্বপ্নে দেখছেন কে? পুণ্ডরিক বিদ্যানিধি, যে জগন্নাথ বলায় দুজন তার কাছে চলে এসেছে। কোদরূপ জগন্নাথ বিদ্যানিধি দেখে আপনি ধরিয়া তারে সরায়েন মুখে। তো জগন্নাথ অত্যন্ত ক্রোধান্বিত আছেন এবং এই বিদ্যানিধিকে ধরে তার গালে চর মারছেন। দুই ভাই মিলি চর মারে দুই গালে, হেন দর চর যে আঙ্গুলি লাগে ফলে। দুই ভাই দুই গালে মারছে, এমন জোরে চর কষাচ্ছে যেন আঙ্গুলিতে অঙ্গুরি ছিল, আংটি, দুইজনের দুই গালে একেবারে লেগে গেছে। দুঃখ পাই বিদ্যানিধি কৃষ্ণ কৃষ্ণ বলে, অপরাধ ক্ষম বলি পরে ন পদতলে। তখন বিদ্যানিধি দুঃখ পেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছে আমার অপরাধ ক্ষমা করো, এই বলে দুজনের চরণতলে পড়ে গেল। কোন অপরাধে মোর কর্মারহ গোসাই, প্রভু বলে তোর অপরাধের অন্ত নাই। বলে কোন অপরাধে আমাকে মারছ? তখন প্রভু জগন্নাথ বলছে তোর তো অপরাধের অন্ত নাই। মোর জাতি মোর সেবকের জাতি নাই, সকল জানিলা তুমি রহি এই ঠাই। বলে আমার জাতি, আমার সেবকের কোনো জাতি নাই, তুমি এখানে থেকে সব জানতে পেরেছ। তবে কেন রহিয়াছ জাতি নাশা স্থানে, জাতি রাখি চলো তুমি আপন ভবনে। তাহলে তুমি কেন এই জাতি নাশা স্থানে আসো? তুমি তোমার জাতি রেখে এখান থেকে তোমার বাড়ি তুমি চলে যাও। আমি যে করিয়াই আছি যাত্রার নিবন্ধ, তাহাতেও ভাব অনাচারের সম্বন্ধ। আমি যেই যাত্রার যে নিবন্ধ নির্ধারণ করে দিয়েছি, তাতেও তুমি অনাচার দেখতে পাচ্ছ। আমার এই করিয়া ব্রহ্ম সেবক নিন্দিয়া, মান্ডুয়া কাপড় স্থানে দূর দৃষ্টি দিয়া। তুমি আমাকে ব্রহ্ম সাজাইছ আমার সেবককে নিন্দা করে, আর মান্ডুয়া কাপড় স্থানে দূরদৃষ্টি দেখছ। স্বপ্নে বিদ্যানিধি মহাপাই মনে, ক্রন্দন করেন মাথা ধরি শ্রীচরণে। তো স্বপ্নে বিদ্যানিধি মহাশয় মহাভয় পাইলেন এবং জগন্নাথের শ্রীচরণে মাথা রেখে কান্না করছেন। সব অপরাধ প্রভু ক্ষম পাপিষ্টেরে, ঘাটিল প্রভু বলিল তোমারে। তো সব অপরাধ তুমি ক্ষমা করো এই পাপিষ্টেরে। যেই মুখে হাসিল প্রভু তরু সেবকেরে, সেই মুখের শাস্তি প্রভু ভালো কইলাম রে। আমি যেই মুখেতে হাসলাম, তোমার সেবকের দোষ দর্শন করলাম, সেই মুখে তুমি প্রচুর শাস্তি করলে, ভালো হলো। ভালো দিন হইল মোর আজির সুপ্রভাত, মুখ কপলের ভাগ্যে বাজিল শ্রীহাত। তো আমার আজকের দিন ভালো হলো, সুপ্রভাত হলো, আমার মুখ এবং কপালের ভাগ্য হলো, যেখানে তোমার শ্রীহস্তের স্পর্শ পেল। প্রভু বলে তোরে অনুগ্রহের লাগিয়া, তোমারে করিল শাস্তি সেবক দেখিয়া। তখন প্রভু জগন্নাথ বলছে তোমার অনুগ্রহের জন্যেই তোমাকে শাস্তি করলাম সেবক দেখে। স্বপ্নে প্রেমিনিধি প্রতি দৃষ্টি করি, দেউলে আইলা দুই ভাই রামহরি। এইভাবে স্বপ্নে প্রেমনিধির প্রতি শুভদৃষ্টিপাত প্রেমদৃষ্টি করে জগন্নাথ এবং বলরাম দুই ভাই মন্দিরে এলেন। স্বপ্ন দেখি বিদ্যানিধি জাগিয়া উঠিলাম, গালে চর দেখি সব হাসিতে লাগিলাম। তো স্বপ্ন দেখে বিদ্যানিধি মহাশয় জেগে উঠলেন এবং দেখলেন সত্য সত্যি তার গালে
জগন্নাথের চরের চিহ্ন আছে, হ্যাঁ, যে এইভাবে চপেটাঘাত করেছিল তার চিহ্ন আছে। এইদিকে তিনি হাসতে লাগলেন। শ্রীহস্তের চরে সব ফুলি আছে গাল, দেখি প্রেম নিধি বলে বড় ভালো ভাল। দেখছে জগন্নাথ বলদেবের যে হস্তস্পর্শের যে চিহ্ন, তা গাল ফুলে আছে, দেখে প্রেম নিধি ভাবলেন বড় ভালো ভালো। যেন কইল অপরাধ তার শাস্তি পাইল, ভালোই কইলেন প্রভু অল্পে এড়াইল। আমি যে এইরকম অপরাধ করেছি তার শাস্তি সেরকম পাইলাম, আর ভালো হলো অল্পেতে আমি অপরাধ থেকে মুক্ত হইলাম। দেখো দেখো এই বিদ্যানিধির মহিমা, সেবকের দয়া যত তার এই সীমা। তো গ্রন্থকার বলছে দেখো দেখো তোমরা এই বিদ্যানিধির মহিমা, সেবকের প্রতি ভগবানের যে দয়া তার হচ্ছে এই সীমা। পুত্র যে প্রদ্যুন্ন তাহারেও হেনমতে, চর না মারেন প্রভু শিক্ষার নিমিত্তে। এখানে বলছেন গ্রন্থকার যে কৃষ্ণ লীলায় প্রদ্যুন্ন ছিলেন তার পুত্র, তাকেও কোনোদিন এইরকমভাবে কৃষ্ণ চর মারেন নাই। জানকী রুক্মিণী সত্যভামায় আদি যত, ঈশ্বর ঈশ্বরী আর আছে কত কত। সাক্ষাতেই মারে যার অপরাধ হয়, স্বপ্নের প্রসাদ শাস্তি দৃশ্য কবু নয়। বলছেন এই যে সত্যভামা, জানকী, রুক্মিণী, এদের যেরকম অপরাধ হয় তাদের সেই রকম শিক্ষা দেন, তিরস্কার করেন, কিন্তু সাক্ষাতে এইরকম করে স্বপ্নের মাধ্যমে কৃপা ভগবান আর কাউকে করেন নাই। স্বপ্নে ও দণ্ড পায় কিবা অর্থ লাভ হয়, যা গিলে পুরুষে সকল কিছু নয়। শাস্তি বা প্রসাদে প্রভু স্বপ্নে যারে করে, সে যদি সাক্ষাৎ লোকে দেখে ফল ধরে। তার বড় ভাগ্যবান নাহিক সংসারী, স্বপনেও না কহে কিছু অভক্ত জনেরই। সাক্ষাতে সেই এইসব বুঝহ বিচারে, এই যে যবনগণে নিন্দা হিংসা করে, তাহারাও স্বপ্নে অনুভব মাত্র চাহে। নিন্দা হিংসা করে দেখি স্বপ্ন নাহি পাই। যবনের কি দায় যে ব্রাহ্মণ সজ্জন, তারা যতই অপরাধ করে অনুক্ষণ। অপরাধ হইলে দুই লোকে দুঃখ পায়, স্বপনেও অভক্ত পাপিষ্টেরে না শিখায়। স্বপ্নে প্রত্যাদেশ প্রভু করেন যাহারে, সেই মহাভাগ্য হেন মানে আপনারে। সাক্ষাতে আপনে স্বপ্নে মারিল তাহারে, এই প্রসাদে সবে দেখে শ্রী প্রেম নিধিরে। তবে পুণ্ডরীক দেব উঠিলা প্রভাতে, চরে গাল ফুলি আসে দেখে দুই হাতে। তো সকালবেলা তিনি উঠলেন এবং দেখলেন তার গাল ফুলে আছে, দুই হাতে দেখলেন। প্রতিদিন দামোদর স্বরূপ আসিয়াম, জগন্নাথ দেখে দুহে একসঙ্গে হইয়াম। তো প্রতিদিন এই জগন্নাথ দর্শন করতে যান স্বরূপ দামোদর গোস্বামী বিদ্যানিধি, কিন্তু এই দিন আর গেলেন না। প্রত্যহ আইসে স্বরূপ সেই দিনই আইলাম, আসিয়া তাহাকে কিছু কহিতে লাগিলা। তো এসে বলছে যে আজকে কেন তুমি জগন্নাথ দর্শনে যাও নাই? সকালে আইস জগন্নাথ দর্শনে, আজি শয্যা হইতে নাহি ওঠ কি কারণে? আজ শয্যা থেকে উঠছে না কেন? বিদ্যানিধি বলে ভাই হেতায় আইসো, সব কথা কব মোর হেতায় আসি বইসো। বিদ্যানিধি বলছেন ভাই তুমি আসো, আমার কাছে এসে বসো, তোমাকে আমি সব কথা বলবো। দামোদর আসি দেখে তান দুই গাল, ফুলি আছে চর চিহ্ন দেখেন বিশাল। তো নিকটে এসে স্বরূপ দামোদর গোস্বামী দেখতে পেলেন তার দুই গাল ফুলে আছে, চর চিহ্ন আছে। দামোদর স্বরূপ জিজ্ঞাসে কি কথা, কেনে গাল ফুলি আছে কিবা পাইলে ব্যথা? বলছে এই কী কথা, তোমার কেন গাল এরকম ফুলে আছে, তুমি কি কোনো ব্যথা পেয়েছ? হাসিয়া বলেন বিদ্যানিধি মহাশয়, শোনো ভাই কালি গেল যতে কো সংশয়। তো মান্ডুয়া বস্ত্রের যে করিল অপজ্ঞান, তার শাস্তি গালে এই দেখো বিদ্যমান। তো আমি কালকে এই মান্ডুয়া বস্ত্রের যে আমি নিন্দা করেছিলাম, দোষ করেছিলাম, তার শাস্তি স্বরূপ ফল দেখো এই দুই গালে এসেছে। আজি স্বপ্নে আসি জগন্নাথ বলরাম, দুই দণ্ড চরায়ন নাহিক বিশ্রাম। রাত্রে আমি যখন শুয়েছিলাম স্বপ্নে জগন্নাথ বলরাম এসেছিলেন, তারা আমাকে দণ্ড করাইছেন, দাঁত এই গালে চর মেরে। মোর পরিত্রাণ বস্ত্র করিলি নিন্দন, আমার পরিধান বস্ত্র করিলি নিন্দন। এত বলি গালে চরায়ন দুইজন, আমার পরিধান বস্ত্র তুমি নিন্দা করলে। এই বলে
আমার গালে চর মেরেছে দুইজন। গালে বাজিয়াছে যত আঙ্গুলের অঙ্গুরি, ভালো মতে উত্তরও করিতে না পারি। তো গালে সে অঙ্গুলের যে তারা অঙ্গুরি পাচ্ছে তার চিহ্ন লেগে আছে, আমি ভালো মতো কথাও বলতে পারছি না। এই লজ্জায় কাহারেও সম্ভাষা নাহি করি, গাল ভালো হইলে সে বাহির হইতে পারি। তো এই লজ্জায় আমি ঘরের বাইরে হইতে পারছি না। তো গাল যখন ভালো হবে তখন আমি বেরোবো। এই কথা অন্যত্র কহিতে যোগ্য নহে, বড় ভাগ্য হেন ভাই মানিল হৃদয়ে। এই কথা আমি অন্য কাউকে বলতে পারছি না, বড় ভাগ্য যে আমার হৃদয়ে জাগলো। ভালো শাস্তি পাইল অপরাধ অনুরূপে, এ নহিলে পরিতাম মহায় অন্ধকূপে। তো ভালো হলো জগন্নাথ বলদেব তারা নিজে এসে আমাকে শাস্তি করেছেন, নাহলে মা আমি অন্ধকূপে পড়তাম। বিদ্যানিধিপতি দেখি স্নেহের উদয়, আনন্দে ভাসেন দামোদর মহাশয়। তো বিদ্যানিধির এই সৌভাগ্য দর্শন করে শুনে সেই স্বরূপ দামোদর গোস্বামী আনন্দে ভাসছেন। সখার সম্পদে হয় সখার উল্লাস, দুইজনে হাসেন পরমানন্দ হাস। সখার সম্পদ বৃদ্ধি হলে সখার উল্লাস, তখন দুইজনে হাসছেন পরমানন্দ সুখে। দামোদর স্বরূপ বলেন, শোনো ভাই, এ মতো অদ্ভুত দণ্ড দেখি শুনি নাই। স্বপ্নে আসি শাস্তি করে আপনে সাক্ষাতে, আর শুনি নাই সবে দেখিল তোমাতে। হেন মতে দুই সখা ভাবেন ভাসেন অসন্তোষে, রাত্রি দিনে না জানেন কৃষ্ণ কথা রসে। হেন পুণ্ডরীক বিদ্যা নিধির প্রভাব, ইহানে সে গৌরচন্দ্র প্রভু বলে বাপ। এইরকম হচ্ছে পুণ্ডরিক বিদ্যা নিধির প্রভাব, যাকে স্বয়ং ভগবান গৌরচন্দ্র তিনি বাপ বাপ বলতেন। পদস্পর্শে ভয়ে না করেন গঙ্গা স্নান, সবে গঙ্গা দেখেন করেন জলপান। তিনি গঙ্গায় স্নান করলে পদস্পর্শ হবে, এই ভয়ে তিনি গঙ্গায় গিয়ে স্নান করেন না। আর যে কোনো দেবপূজা করার আগে কি করেন? গঙ্গা জলপান করেন। এই ভক্তের নাম লইয়া গৌরাঙ্গ ঈশ্বর, পুণ্ডরিক বাবু বলি কান্দেন বিস্তর। তেমন যে ভক্ত তার নাম লইয়া গৌরাঙ্গ মহাপ্রভু পুণ্ডরিক বাপ বলে কান্না করেছেন। পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্র শুনিলে অবশ্য তাহারে কৃষ্ণপাদপদ্ম মিলে। তো যারা এই পুণ্ডরিক বিদ্যানিধির কাহিনী যারা শুনবেন তাদের অবশ্যই কৃষ্ণপাদপদ্ম তারা প্রাপ্ত হয়ে যাবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জন, বৃন্দাবন দাস তসুপদ যোগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতমে অন্তখণ্ডে পুণ্ডরিক বিদ্যানিধি লীলা বর্ণনং নামক 10ম অধ্যায়। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। নিতাই গৌর আনন্দে হরি হরি বল।